কুকুরের পেটে যেমন ঘি সহ্য হয় না, আর এই পৃথিবীর নিজামে, এই পৃথিবীর নিয়ম হচ্ছে, আপনি কিছু কিছু মহিলাদেরকে আপনি দেখবেন, যতই তাদেরকে সম্মান করেন, যতই তাদেরকে ভালোবাসা দেন, যতই তাদেরকে বুকে আগলিয়ে রাখেন, ওই মানুষটা দেখবেন সম্মানের উপযুক্ত না। ওই মানুষটা দেখবেন আপনাকে এমনভাবে আঘাত করবে, কারণ সে জানে আপনি তাকে জীবন দিয়ে ভালোবাসেন, মহাব্বত করেন, আর সে দুর্বলতার সুযোগ পেয়ে আপনাকে জায়গা মতো সে খুব মারবে। কিন্তু মা, দিন শেষে সর্বহারা যখন আপনি হয়ে যাবেন, যেই মানুষটা আপনাকে পাওয়ার জন্যে, যেই মানুষটা আপনাকে সম্মান করার জন্যে, যেই মানুষটা আপনাকে শ্রদ্ধা করার জন্যে, যেই মানুষটা আপনাকে ভালো রাখার জন্যে কত আপ্রাণ চেষ্টা করেছে, আর ওই মানুষটাকে আপনি ভুল বুঝছেন, কিন্তু পরে এক সময় বুঝছেন, হারিয়ে বুঝছেন, সময় হারিয়ে বুঝছেন। কিন্তু সময় হারিয়ে বুঝলে মা আর কোনো লাভ হবে না, আর কোনো ফায়দা হবে না, আর কোনো উপকারে আসবে না। আপনি তার সম্মান বুঝলেন না, সে আপনাকে সম্মান করেছে কিন্তু আপনি তাকে সম্মান করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম হচ্ছে, যেই মানুষ আপনাকে সম্মান করবে ওই মানুষটাকেও আপনি সম্মান করুন, তাকেও আপনি শ্রদ্ধা করুন, তাকেও আপনি দাম দেন। যেই মানুষটা কোনো স্বার্থ না রেখে আপনাকে সম্মান করেছেন, তাকে আপনি এক পয়সারও মূল্যায়ন করেন নাই, এই যে এই মানুষটাকে আপনি অবহেলা করেছেন, টর্চারিং করেছেন, তাকে আপনি ডিপ্রেশনের ভিতরে রেখেছেন, কিন্তু মা আপনি কখনো সুখ পাবেন না। আপনি সুখ পাবেন দূরের কথা, সুখের ঘ্রাণও আপনি পাবেন না। এক সময় আপনি এমনভাবে কান্না করবেন, এমনভাবে রোনাজারি করবেন, আপনার চোখের পানি বুক ভেসে যাবে, কিন্তু আপনার চোখের পানি দেখার মতো কোনো মানুষ আপনি পাবেন না। সময় থাকতে কদর করুন, সময় থাকতে স্বামীকে মূল্যায়ন করুন, সময় থাকতে তার পাশে দাঁড়ান, তার সুখে দুঃখে তার সাথী হয়ে যান। আর সময় হারিয়ে আপনি যতই কান্নাকাটি করেন, আর এক পয়সারও কোনো লাভ হবে না। এই জন্য মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি, বলি শুনেন, স্বামীকে এতটা অনর্থকভাবে তার সাথে দুর্ব্যবহার করবেন না, তাকে সম্মান করুন, তাকে ভালোবাসুন, নিজের আয়ত্ত নিয়ে আসুন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান।